বর্তমান বিশ্ব আজ এক ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। চারিদিকে যুদ্ধের প্রস্তুতি, অস্ত্রের মহড়া আর নিরীহ মানুষের কান্না। আজ যে যুদ্ধগুলো চলেছে সেখানে যারা নেতৃত্ব দিচ্ছে তারা কেউ ধর্মহীন নয়। কেউ না কেউ মুসলিম পরিচয় বহন করে, খ্রিস্টান পরিচয় বহন করে, ইহুদি পরিচয় বহন করে। কিন্তু প্রশ্ন হলো, কোন ধর্ম নিরীহ মানুষ হত্যা করতে বলে? কোন ধর্ম নারী হত্যা করতে কোনোদিন বলে? কোন ধর্ম শিশু, পশু পাখি, প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করতে কি বলে? কঠিন প্রশ্ন। আজ আমরা এক ভয়ঙ্কর বৈপরীত্য দেখেছি। যারা মানুষ হত্যা করছে, যারা শহর ধ্বংস করছে, যারা শিশুদের রক্তে হাত রঙাচ্ছে, তারাই আবার নিজেদের ধর্ম নিয়ে উল্লাস করে, ধর্মীয় পরিচয়কে ঢাল হিসাবে ব্যবহার করে। অথচ বাস্তবতা হলো, যাদের কাছে মানুষ হত্যা পাপ মনে হয় না, তাদের কাছে ধর্ম কখনোই সঠিকভাবে পৌঁছেনি। সমস্যা ধর্মে নয়, সমস্যা ধর্ম বিকৃত করা মানুষের মধ্যে। এবারে আমরা দেখিনি মুসলিমদের ধর্মগ্রন্থ পবিত্র কোরআনের দৃষ্টিতে মানুষের জীবন নিয়ে কি বলা হয়েছে। কোরআনে স্পষ্ট ঘোষণা করা হয়েছে, সূরা মায়েদার ৩২ নম্বর আয়াতে, যে একজন নিরাপদ মানুষকে হত্যা করলো, সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো। আরো বলা হয়েছে সূরা আল বাকারার ১৯০ নম্বর আয়াতে, আল্লাহ সীমালঙ্ঘনকারীদের ভালোবাসেন না। আবার সূরা আনফলের ৬১ নম্বর আয়াতে বলা হয়েছে, শান্তির দিকে তারা ঝুঁকলে তুমিও শান্তির দিকে ঝুঁকে পড়ো। সুতরাং ইসলামে যুদ্ধ অনুমতি পায় কেবল আত্মরক্ষায়, নিরীহ হত্যায় নয়। এখন আমরা বাইবেল থেকে কিছু শ্লোক শুনে নেই। বাইবেলে বলা হয়েছে, ধন্য তারা যারা শান্তি স্থাপন করে, কারণ তারা ঈশ্বরের সন্তান বলে পরিচিত হবে। এটা মেথিউ অধ্যায় ৫, ৯ নম্বর শ্লোকে বলা হয়েছে। আবার বলা হয়েছে, তোমরা হত্যা করবে না, যাত্রা পুস্তক অধ্যায় ২০, ১৩ নম্বর শ্লোকে বলা হয়েছে। আবার মেথিতে ২৬ নম্বর অধ্যায়ের ৫২ নম্বর শ্লোকে বলা হয়েছে, যারা তলোয়ার ধরে তারাই তলোয়ার বিনষ্ট হবে। যারা তলোয়ার ধরে তারা তলোয়ারেই বিনষ্ট হবে, অর্থাৎ নিজের তলোয়ারে নিজে ধ্বংস হবে। আবার যদি আমরা দেখি খ্রিস্টানদের মূল শিক্ষা ভালোবাসা, ক্ষমা এবং শান্তি। খ্রিস্টানদের এই ধর্মগুলো গ্রন্থে আমাদেরকে এই শিক্ষাই দেয়। আবার তাওরাতে বিচারের ন্যায় ও জীবন। আবার যদি আমরা তাওরাতে দেখি, এখানে বলা হয়েছে, তোমরা প্রতিবেশীকে নিজেদের মতো ভালোবাসো। লেবীয় পুস্তক ১৯ নম্বর অধ্যায় ১৮ নম্বর শ্লোক। আরও বলা হয়েছে, শান্তির পথ অনুসন্ধান করো এবং তা অনুসরণ করো। গীত সংহিতা ৩৪ নম্বর অধ্যায় ১৪ নম্বর শ্লোক। তাওরাতে জীবন রক্ষার্থে সর্বোচ্চ মূল্য দেয়। চূড়ান্ত বার্তা, ধর্ম নয়, বিকৃতি দোষী। ৩টি কিতাব, ৩টি ধর্ম, কিন্তু বার্তা একটাই, মানুষ হত্যা পাপ, জুলুম হারাম, নিরীহের রক্ত নিষিদ্ধ। আজ যারা ধর্মের নামে যুদ্ধ করেছে, তারা ধর্ম মানছে না, তারা ধর্ম ব্যবহার করছে। ধর্ম মানুষকে মানবিক বানাতে আসে, হিংস্র বানাতে নয়। সুতরাং আসুন আমরা যদি ধর্ম
মানি, তাহলে প্রত্যেকের নিজ নিজ ধর্মগ্রন্থগুলা মতো পৃথিবীতে শান্তি ও ঐক্যের বাতাবরণ সৃষ্টি করি, এই আবেদন। ধর্মের নামে জুলুমকারীদের মুখোশ খুলে দাও। তো আমরা স্রষ্টার কাছে এটাই আশীর্বাদ রাখি, যেন হে স্রষ্টা আমাদের চোখ খুলে দাও, ধর্মের নামে জুলুমকারীদের মুখোশ খুলে দাও, এই পৃথিবীকে যুদ্ধ থেকে রক্ষা করো, মানবতাকে আবার বাঁচিয়ে দাও, এটাই কামনা করি।